গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে 6টা। যথারীতি বাবুইকে আমি সোজা এই ঘর থেকে তুলে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, কারণ বিছানাটা তো আমাকেই পরিষ্কার করতে হবে, তাই সকাল থেকেই কাজ শুরু করে দেওয়াটা দরকার। যদিও আজকে কাজের আমার খুব যে হুটোপাটা আছে ব্যাপারটা তা নয়। আজকে আমার একটুখানি ছুটি আছে, কারণ দুপুরের রান্নাটা আজকে আমার আর নেই, কারণ আজ আমার একটা নিমন্ত্রণ আছে পাশের বাড়িরই, তবে যেতে হবে 2-10 পা হেঁটে। তো ওনারা একটা ওই রেস্টুরেন্টের মধ্যে পার্টিটা অ্যারেঞ্জ করেছে, একটা ছোটো বাচ্চার জন্মদিন, তো সেখানেই যাব। তো সেই জন্য কাজের চাপটা একটু কম। তো সকালবেলা উঠে যা যা কাজ থাকার সেই কাজগুলো করে নিচ্ছিলাম এক এক করে। লাইক ঘরের বিছানাটা আগে তুলে ফেললাম, আর এরপরে আমি রান্নাঘরেরটা পরিষ্কার করে ফেলবো। রান্নাঘরটা পরিষ্কার করার ওই যে দেখছেন আজকে বাসন কিছু পড়ে আছে, মানে গতকাল রাত্রে যে বাসনগুলো ছিল সেগুলো আর সব কটা মেজেছিলাম, কিন্তু তোলা হয়নি মুছে, আর ভালো লাগছিল না। তো এরপরে আমি তাই এক এক করে বাসন টাসনগুলো ধুয়ে তুলে নেব ভাবছি, মানে মুছে তুলে নেব ভাবছিলাম। যাই হোক, এবার রান্নাঘরের কাজগুলো করতে হবে। লাইক বাসনগুলো প্রথমে একটুখানি গুছিয়ে তুলে নিচ্ছিলাম, প্রথমেই তো সেটা বললাম। আর এরপরে জায়গাটা ভালো করে আরও একবার, ওই রাতের পরে আরও একবার ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ ওই যে রোজই আমি এক কথা বলি, কোথায় কি বেয়ে যাবে ভগবান জানেন। তো এরপরে সমস্ত কাজগুলো যে আমি টুকটুক করে করছি, আর মনে মনে খুব আনন্দ আজকে আমাকে রান্না করতে হবে না, আজ আমার কোনো কাজ নেই, আজ আমি ঘুরে ঘুরে বেড়াবো। কারণ ওই যে নিমন্ত্রণ বাড়ি আছে, নিমন্ত্রণের দিনটা একটু তো গা ঢেলে দিই, সারাদিনই তো কাজ করি, সারাদিনই কিছু না কিছু থাকে, তবে সকালের দিকে নিমন্ত্রণ হলে একটু গা ছাড়া ভাব থেকেই যায়। ওই যে মনের একটা আনন্দ, রান্না নেই মানে অনেকটা কাজ কম। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এলাম ঘরদোরগুলো ঝাঁট দেওয়া। এবার ঘরদোর ঝাঁট দিয়ে নেওয়ার পর মোছা আর কাচাকুচি করা, আর কাচাকুচি কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর ঘরে পুজো দিতে যাওয়া। প্রথমে বড় ঘর দিয়েই শুরু করলাম। বড় ঘর ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে আমি মুছবো, তবে তার আগে ওই ঘরটা ঝাঁট দিতে হবে। ডাইনিং আছে, তারপরে ওই যেখানে গাড়ি থাকে না আমাদের, সেখানটাও তো ঝাঁট দিতে হবে, ঘরটাও একটু মুছতে হবে। যাই হোক, তো একটা একটা করে সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করেছি। আর এরপরে আমার একটু ফ্রেশ হওয়ার পালা। বাবুইকে বারবার ডাকছিলাম যে মামা উঠে পড়, আমাকে একটু ফুল এনে দিতে হবে, কারণ আজকে গণেশ চতুর্থী, আর আজকে একটুখানি ঠাকুরকে ভালো করে ফুল টুল না দিয়ে পুজো দিলে হয়, আমার নিজের মনটাই খুঁতখুত করবে। আমার ভগবান এতটুকু রাগ করবে না আমার ওপরে, কারণ তিনি জানেন তারই সব, তার নিয়েই আছি, তার নিয়েই তাকে দিচ্ছি। যাই হোক, তো পুজো দিতে হবে বলে বাবুইকে আমি বারবার করে ডাকছিলাম। তো বাবুই উঠে পড়েছিল, উঠেও ফ্রেশ হয়ে সোজা চলে যাবে ফুল আনতে। আর এদিকে বলতে বলতে আমার কিন্তু পুজো কমপ্লিট। আজকে তমাল কালকে লাড্ডু এনে দিয়েছিল, তাই আজকে আমি ঠাকুরকে একটু লাড্ডু দিয়েই ভোগ দিয়েছিলাম। তো কিছু ফুল গাছ থেকেও তুলি, আর আজকে তমাল বলছি, বাবুই বেশ সুন্দর সুন্দর করে ফুল এনে দিয়েছিল। তো পুজো আজটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকে সকালের চাটা তমাল আমাকে রেডি করে দিয়েছিল, অ্যাকচুয়ালি নিজের জন্য চা বানাচ্ছিল, শঙ্খর আওয়াজ পেয়ে আমার জন্য চাটা বসিয়ে দিয়েছিল। আর আজকে আমি ওই যে বললাম খুব মজায় ছিলাম, কোনো কাজ নেই, শুয়ে বসে ল্যাদ খেয়ে খুব ঘুরছিলাম। মা, হঠাৎ দেখি যিনি আমাদের কাঠের কাজ করে দেন দাদা, সেই দাদা এসছে। আমারই টুকটাক 2-1টা কাজ ছিল, আমার যে ডাইনিংয়ের জানালা দরজাটা আছে না, ওখানে আমি ভেবেছিলাম পুজোর মধ্যে পর্দা করব। তো সেই জন্যই পাইপ টাইপগুলো লাগানোর একটা ব্যাপার ছিল। আর বুঝতেই পাচ্ছেন ওই হোল করা ড্রিল মেশিন দিয়ে কী হারে আমার ঘরদোরটা নোংরা হয়েছে। তো সেই দুঃখ আর কোথায় রাখবো। যাই হোক, আমি বিছানাটা প্রথমে তুলে নিচ্ছিলাম, আর এদিকে রবীন্দ্ররা কাজ করছিলেন। রবীন্দ্র আমাদের যিনি কাঠের দাদা, তো সেই দাদা কাজ করছিলেন, আর আমি এদিকে ঘরের বিছানা তুলছিলাম। আর মনে সমস্ত এক রাশ দুঃখে আমার ভরে গিয়েছিল, যে আমার যে আনন্দ, আমার রান্না করতে হবে না, আমি রিল্যাক্সে থাকবো, আর দুপুরবেলা যাব নিমন্ত্রণ বাড়ি। এরপরে আর কাজ, আমার একটু ব্রেকফাস্ট করার ছিল, সেই ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ছোট্ট একটুখানি একটা প্রেশার কুকারের মধ্যে আমি একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, চাল আর ডাল দিয়ে। জোর খিদে পেয়েছিল, কি করব, অতটা কাজ সকালের কাজ কমপ্লিট করেছি, আবার ওই দাদা কাজ করেছি, সেখানের সমস্ত ধুলো নোংরা পরিষ্কার করে মুছেছি, আবার আমাকে কাজ করতে হয়েছিল।
এরপর আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম, ওই যে বললাম নিমন্ত্রণ আছে, তো রেডি হয়ে গেলাম। আজকে আর শাড়ি পরতে এতটুকু ইচ্ছা করছিল না, একটা পরলাম কোনো রকমের চুড়িদার। তো চুড়িদার পরেই ভাবলাম বেরিয়ে যাবো, আজকে আর কিছু মানে শাড়ি পরার ঝামেলাই রাখবো না, কারণ আজকে সকাল থেকেই আমার মারাত্মক গরম করছিল। আর এই গরমের মধ্যে কিছুই সেরম সাজুগুজুর নেই, একটু ময়শ্চারাইজার, একটুখানি সেরম, আর হচ্ছে কি বলবো, একটা সানস্ক্রিন, দ্যাটস ইট, আর একটু লিপস্টিক, আর একটুখানি আইব্রোটাকে ঠিক করা, আর কিছু না। চুলটাকে বেঁধেছিলাম একটা ঝুটকি করে, কিছু করিনি, একেবারেই পাশে ছিল নিমন্ত্রণ। আর আমি লিপস্টিক লাগাতে যেহেতু ভীষণ ভালোবাসি, ওটা তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো বেরিয়ে পড়লাম এইরকম সেজে গুজে। আর মানে বেরিয়ে এখনও পড়িনি, বাবুই রেডি হবে, তমাল আসবে, তারপরে সবাই মিলে একসাথে বেরাবো। আর আমার না মাথায় খুব কুচো কুচো চুল আছে, সেই চুলগুলোর জন্য ভীষণ ডিস্টার্ব হতে হয়, আর তাই জন্য একটুখানি স্প্রে করে দিলাম। আজকে সারাদিন যেহেতু কাজ ছিল না, বেশ মজায় মজায় ঘুরছিলাম। তবে বিকেলবেলা কাজ আছে, মানে রাতের রান্নাটুকু তো করতেই হবে, রাতের বেলার কাজ আছে, রাতটা রাতে দেখা যাবে। যাই হোক, তবু একটুখানি তো রিল্যাক্স হলো। আজকে এক্সট্রা কাজ করবে ভেবেছিলাম, সেটুকুও হয়নি, ওই একটা ফালতু কাজ করতে গিয়ে। যাই হোক, চলে এসেছিলাম নিমন্ত্রণ বাড়ি। আর এর ওপরে না আমাদের এখানকার রুফটপ ক্যাফে আছে একখানা। বাবুই মানে এই রেস্টুরেন্টে বহুবার এসেছিল, তো আজকেও এলাম। যে বাচ্চাটি জন্মদিন, তাকে দেখানোর চেষ্টা করলাম, তবে তার দেখাতে না পারার কারণ ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল, মানে অন্ধকারে, মানে পেছন দিকটা আলো ছিল, ওর মুখটা অন্ধকার হয়ে গিয়েছিল। তো এরপরে বাড়ি চলে এসেছিলাম, আর অনেকক্ষণই এসেছিলাম। তো এবার একটু সন্ধে দেবার পালা, ঠাকুরের কাছে একটু সন্ধে দিয়ে নিই এই ভাবলাম। তো এরপরে কি রান্না করব সেটাও একটা ব্যাপার আছে। ঠাকুরের কাছে সন্ধ্যা দেখানো কমপ্লিট করার পর ভাবলাম এবার তো আমাকে নিচে একটুখানি ধূপ মোম দেখাতেই হবে। তো যা ভাবা তাই কাজ, সব এক এক করে আমার কাজগুলো আমি কমপ্লিট করছিলাম। তবে মাথার মধ্যে একটা চিন্তা আছেই, এরপরে আমাকে রান্না বসাতে হবে। তো যাই হোক, এখন সবে সন্ধ্যা, রান্না বসানোর ঢের দেরি। তো এরপর সেই আমার মান্ধাতা আমলের চাদর নিয়ে আমি বসে গেলাম, ভগবান জানেন কবে শেষ হবে। রোজই এক কথা বলি, আর আজকে না মনে হচ্ছিল চোখে আমি দেখছি কম। তো যাই হোক, সেলাইটা নিয়ে আমি একটু বসলাম, আর দেখি এরপরে কি করব। বাবুই ওই ঘরে নিশ্চয়ই পড়ছিল, আর সামনেই তো একদম এসে গেছে পরীক্ষা। তো আমি ভাবলাম একটুখানি সেলাই নিয়ে বসি, তবে শুধুমুধু সেলাই নিয়ে আমি বসে নেই। আজকে মানে যখনই আমি এরকম দু হাতে কিছু কাজ করি, লাইক রান্না করি, ঘরের কাজ করি, কানে আমার অল টাইম একটা গল্প চলতেই থাকে। যেমন এখন শুনছি আমি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক। এখন লোকে আমাকে বলতেই পারে, এ কী রে বাবা, এত বুড়ি মেয়ে তারানাথ তান্ত্রিক শুনছে। সত্যি বলছি, আমার না গল্পগুলো খুব কিউট লাগে। ভূতের গল্প, খুব যে বেশি ভয় পাচ্ছি তা নয়, আবার ভুতুড়ে একটা ব্যাপার আছে, আমার দারুণ ভালো লাগে। তো মাঝে আবার খিদে পাচ্ছিল, তো কী খাবো ভাবলাম একটুখানি মুড়ি খাই বলে তরকারিটা একটু হয়ে গিয়েছিল, তো ওই ফাঁকে পেঁপে আলুর তরকারি, তো সেই তরকারি দিয়ে ভাবলাম একটুখানি মুড়ি খাবো আজকে আমি। মুড়ি খেতে আমার হেব্বি ভালো লাগে, আর তরকারি মুড়ি হলে তো কোনো কথাই নেই, আর আলু চচ্চড়ি মুড়ি হলে তো ওয়াও। যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট, আজকের দিনটাও কমপ্লিট। আর ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।